আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ব্রেকফাস্টের জন্য খবুজ গরম করে নিচ্ছিলাম, আর খবুজগুলো এইভাবে গরম করে নিলে খেতে ভালো লাগে। আর ফ্রিজে মাংসের তরকারি ছিল, সেটাও গরম করে নিয়েছি। আমার বাচ্চারা কিন্তু ঝোল দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এদিকে সকালে ব্রেকফাস্ট করার পরে বাচ্চাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছিলাম। আর এদিকে বাচ্চারা পাখি নিয়ে খেলা করছিল। আমাদের কিন্তু আরেকটা পাখি ছিল, ওটা বিড়াল নিয়ে গিয়েছে। যে পাখিটা বিড়াল নিয়ে গিয়েছে সে পাখিটা কিন্তু হলুদ কালারের ছিল। হলুদ রঙের পাখিটা কিন্তু খুব সুন্দর ছিল। এইরকম একটা খাঁচা থেকে বিড়ালটা কিভাবে যে পাখিটাকে নিয়ে গিয়েছে আমরা বুঝতে পারছিলাম না। যদি আমার হাজবেন্ড তখন বাসায় না আসতো তাহলে কিন্তু এই পাখিগুলোও নিয়ে যেত। পাখিটা নেওয়ার পরে আমার বাচ্চারা ভুলেও পাখির খাঁচা বাহিরে নিয়ে যায় না, অনেক বেশি ভয় পায় এখন বাহিরে নিতে। বাচ্চাদের সাথে সময় কাটানোর পরে দিয়ে কিন্তু রান্না করতে চলে এসেছি। আমার কিন্তু রান্না প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে। ওই টাইমে হচ্ছে আমার হাজবেন্ড ফোন দিয়ে বলে যে তোমার ভাইয়েরা আসবে, মানে আমার বড় ফুপির ছেলেরা আসবে আমার বাসায়। তো আমি হচ্ছে তাড়াহুড়া করছিলাম, কি রান্না করব কি করব বুঝতে পারছিলাম না। তো তেমন কোনো কিছুই রান্না করতে পারিনি। চিকেন রান্না করেছি, ডিম ভুনা করেছি আর বেগুন ভেজেছিলাম, সাথে সালাদ ছিল। বাসায় কেউ আসবে আগে থেকে জানা থাকলে কিন্তু ভালো হয়। বিদেশের বাড়িতে তো বাচ্চাদেরকে নিয়ে একা হাতে কাজ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এদিকে আমার হাজবেন্ড বাঙালি দোকান থেকে চিতই পিঠা কিনে নিয়ে আসছে, সাথে কিন্তু সরিষার ভর্তা ছিল। পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, ভর্তাটা তো আরো বেশি মজা ছিল। আর রাতে আমার হাজবেন্ড বলছিল যে চলো তোমাদেরকে বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তখন প্রায় রাত 9টা বাজে। আমরা কোরফাক্কান থেকে ফজিরাতে আসি এই নেস্টো মলে যাওয়ার জন্য। এই মলটাকে কিন্তু ফজিরা মল বলা হয়। ফজিরা মলের বাইরের সাইডে হচ্ছে অনেক সুন্দরভাবে 2026 লেখা আছে। আর আজকেই হচ্ছে 2025 এর শেষ দিন, আর এই বছরের শেষ একটি ব্লগ। জীবন থেকে আরেকটি বছর চলে গেল। এই বছরে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। যেটা আমার নসিবে ছিল সেটা আমি পেয়েছি, যেটা আমার নসিবে ছিল না সেটা আসলে পাইনি। তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে নতুন আরেকটা বছর শুরু হবে, নতুন আরেকটা অধ্যয়ন শুরু করব। আর আল্লাহ তাআলা যেন সকল মানুষকে সঠিক পথে চলার তৌফিক দান করে এই নতুন বছরের উসিলায়। আর সকল মানুষের যাতে নতুন বছরটা সুন্দরভাবে কাটে এই দোয়া করি। তো অনেক কথাই বলে ফেলেছি, যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে কিন্তু নেস্টো মলের ভিতরে চলে এসেছি। এসে দেখি ক্রিসমাস উপলক্ষে শপিং মলটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এইদিকে মিউজিক হচ্ছিল, তাই রিয়েল ভয়েসটা রাখতে পারিনি। ইচ্ছা ছিল রিয়েল ভয়েসটা রাখার। আর আমরা অনেক লেট করে এসেছি, যদি বিকালের দিকে আসতাম তাহলে এখানে অনুষ্ঠান হয়েছিল সেটা দেখতে পারতাম। দুবাইতে কিন্তু বড় বড় শপিং মলগুলো ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর করে সাজায়। এইদিকে কিছু বাচ্চাদের ছবি তুলে নিচ্ছিলাম, আর বাচ্চারা একদমই ছবি তুলতে চায় না। একজন ক্যামেরার দিকে তাকালে আরেকজন অন্যদিকে তাকিয়ে থাকে, আর তিনজন কখনোই একসাথে ক্যামেরার দিকে তাকায় না, তাই ছবি তুলতে অনেক বেশি বিরক্ত লাগে। এইদিকে কিছু কেনাকাটা করার ছিল, তাই কেনাকাটা করতে চলে এসেছি। তো এখানে হচ্ছে কাটলেচু দেখতে পেরেছি, এক বক্স কাটলেচু নিয়ে নিলাম। বাসায় হচ্ছে ডাল শেষ হয়ে গিয়েছিল, তাই ডাল নিয়ে নিলাম। এখানে 3 ধরনের ডাল নিয়েছি আর ছোলা নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড নাটফল নিচ্ছিল। নাটফলগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। আর এদিকে হচ্ছে লেচু নিচ্ছিলাম। আমাদের বাংলাদেশে কিন্তু সিজনে লেচু পাওয়া যায়, সিজন ছাড়া কিন্তু লেচু পাওয়া যায় না। আর এখানে কিন্তু 12 মাস সব ধরনের ফল পাওয়া যায়। আর আমাদের কিন্তু মাশাল্লাহ ফল খাওয়া হয় বেশি, কেনাও হয় বেশি। আর এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেওয়া যায়। আর আমার মেয়ে বলছে আম্মু এটা কি, আমাকে একটু বলো। ছোট ছোট যে কমলাগুলো পাওয়া যায় সেই কমলাগুলোই এই বক্সটার ভিতরে ভরা ছিল। আর এখান থেকে আমি মালটা নিচ্ছিলাম আর আমার হাজবেন্ড কমলা নিচ্ছিল। আর এদিকে কিন্তু গ্রোসারি করা হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। আর এদিকে গাড়িতে বসে হচ্ছে আমরা লাড্ডু খাচ্ছিলাম সবাই মিলে। মাশাল্লাহ, আলিয়া হচ্ছে আমাদের কাছ থেকে যা শুনে সেটা বলা ট্রাই করে। লাড্ডু আবার বলো। আলিয়া এটা কি খাচ্ছ? কি খাচ্ছ এটা? মাশাল্লাহ মাশাল্লাহ, এটা কি খাচ্ছ? আবার বলো। সবাই দেখে মাশাল্লাহ বলবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।